বলেছেন যে স্কুল মন্দির তার 1 কিলোমিটারের মধ্যে সরকার নতুন করে কাউকে কোনো লাইসেন্স দেবে না, এটাই সরকারের ঘোষিত অবস্থান। কিন্তু কিছু মানুষ দিকে দিকে গিয়ে বিক্ষোভ করছেন মদের দোকান দেখলেই। তো এটা মুখ্যমন্ত্রীর বার্তা নয়, এটা মুখ্যমন্ত্রীর অবস্থানের অপব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ আপনি বলছেন যেগুলো এক্সিস্টিং সেগুলোকে হাত দেওয়া যাবে না, নতুন লাইসেন্স হবে না। নতুন, আরে এটা তো সরকারের ঘোষিত অবস্থানই ছিল, আগের সরকার এগুলোকে ইমপ্লিমেন্ট করেনি। মন্দির, স্কুল বা জনবসতির থাকলে কোথায় মদের দোকান হবে তার জন্য আবগারি দপ্তরের একটা নির্দিষ্ট নির্দেশিকা ছিল, সেটা থেকে কিছু কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে। আর মুখ্যমন্ত্রী সেটাই স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, বর্তমানের যে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে কাউকে 1 কিলোমিটারের মধ্যে লাইসেন্স দেবে না। কিন্তু তিনি দোকান বন্ধ করার জন্য বা দোকান বন্ধ এখনই করতে হবে এ ধরনের কোনো বার্তাও দেননি, কোনো লোককেও পাঠাননি। সরকারে আসার জন্য বিজেপির যে সংকল্পপত্র ছিল, সংকল্পের অন্যতম দুটি সংকল্প ছিল আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভাণ্ডার। বিভিন্ন মানুষ বলছেন যে এত শর্ত দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত বা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে একটা বড় অংশের মানুষ বঞ্চিত হওয়া আশঙ্কা করছে। আপনারা কিভাবে দেখছেন? না, কোনো বড় অংশের মানুষ এখানে বঞ্চিত হবে না। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে 36,000 টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, এমনকি দলের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও তাই। আইজি এসটিএফ গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল। এই পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর বসিয়ে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতে এই সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা পর্যন্ত যেভাবে বিবৃতি দিতেন, যে বার্তা দ্বারা দিতেন, যে ইঙ্গিত দ্বারা দিতেন, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। আর যেখানে ধর্মান্ধ মৌলবাদ থাকবে সেখানেই সন্ত্রাসবাদের জন্ম হবে। আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে ISIS এর জঙ্গি, লস্করে তৈয়বার জঙ্গি ধরা পড়ছে। টুলু মণ্ডলের নামে এত অভিযোগ উঠে আসার পর মোহাম্মদবাজার থানা মোহাম্মদবাজার পঞ্চায়েতকে চিঠি লিখে জানতে চেয়েছে যে টুলুর পার্কিং লটের ব্যবসা, তার জন্য কোনো অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কি? এই যে এত কিছু হয়ে যাওয়ার পর থানা জানতে চাইছে সেখানকারই পঞ্চায়েত দপ্তরকে বা পঞ্চায়েত অফিসকে। এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। আজকে প্রধানমন্ত্রীর নেশা যুব মুক্তি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করলেন, কি বলবেন প্রধানমন্ত্রীর এই সূচনা কর্মসূচি? নেশামুক্ত ভারত গড়বার লক্ষ্যে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। বহু মানুষ তার এই আন্দোলনে এগিয়ে এসছেন। আমরা চাই সমাজে এটা একটা গণ আন্দোলনের রূপ নেই, তাহলেই মানুষকে নেশামুক্ত করা যাবে। বিজেপির বিভিন্ন মানুষ যারা এইসব খাদান, প্রমোটারি বা এই পার্কিং ব্যবসা, নানান জায়গায় একটা বড় দল, বিভিন্ন নেতা জড়িত, তাদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি বার্তা কি? দেখুন, কেউ যদি জড়িত থাকে আপনি তার ছবি দেখান, তার নাম নিয়ে আসুন। একটা অভিযোগ করে দিল বিজেপির নামে, এটা তো কোনো অভিযোগ নয়। বিজেপির কোনো বড় নেতা কোনো খাদান, কোনো বালি, কোনো পাথর, কোনো কয়লার সঙ্গে যুক্ত নয়। আমি বলছি না যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিচ্যুতি আছে, নিচুর তলায় কিছু বিচ্যুতি দেখা গেছে, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করেছি।
এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিয়েছেন তার পরের মুহূর্ত থেকেই তিনি এর বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন এবং এটাকে বন্ধ করতে যা করার তিনি করবেন প্রশাসনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। যদি আমাদের কর্মীদের কোথাও কোনো বিচ্যুতি থেকে থাকে সেটা সংশোধন করবার আমরা আপ্রাণ চেষ্টা করি। আজ দুপুরেও আপনি প্রোটেকশন মানি নিয়ে বার্তা দিয়েছেন যে কেউ কাউকে প্রোটেকশন দিতে যাবেন না, বিভিন্ন বিষয় আপনি তুলে ধরেছেন। এই যে তোলাবাজি, প্রোটেকশন, না, প্রোটেকশন মানির কথা আমি বলিনি। আমি বলেছি কেউ যদি চোখের জল ফেলে এসে হঠাৎ আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আবেগতাড়িত হয়ে একটু মোহভঙ্গ হয়ে যান, তাহলে তা থেকে বিরত থাকবেন। কারণ মানুষ এদের চেনে, এদের মানুষ খুন করতে দেখেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে দেখেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিতে দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামাজিক সত্তাকে অপহরণ করতে দেখেছে। আর এদের বিরুদ্ধেই এই নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। সুতরাং যদি এ ধরনের কাজ আপনারা করতে যান তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। সতর্ক থাকবেন। দলের পক্ষ থেকে নজরদারি চালাবেন রাজ্য সভাপতি এবং রাজ্য নেতৃত্ব? দলের পক্ষ থেকে সম্পূর্ণ নজরদারি আছে। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল। আমাদের যারা দায়িত্বে আছেন, যে যে জেলার দায়িত্বে আছেন, মহকুমার দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে নজরদারি করছেন, তারা রেগুলার ট্যুর করছেন। কোনো জায়গায় এ ধরনের কোনো বিচ্যুতি যখনই শোনা যাচ্ছে পার্টি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।